ওয়ালাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আর নিজের প্ল্যানিং মতে আমার সিদ্ধান্তে আমি কাজ শুরু করে দিলাম। তো সিদ্ধান্ত হলো, এই যে এরিয়াটা দেখতেছেন, এখানে পুরো এরিয়াটা এই যে নটকোচারা কাটতেছি। এই যে কাটতেছে নটকোচারার সাথে আমার আব্বা, ওই যে আমার আব্বা আরও দুজন সাথে আছে। এখানে নটকো বাগান করতেছি, পুরো এরিয়াটায় নটকো বাগান করতেছি। এ পাশের এরিয়াতে মরিচ, আরও ধান, আর ও পাশে বাড়ি। আর এ বাড়ির সামনে এখানে 30 শতক জমি। এই 30 শতক জমি পুরাটাই করতেছি নটকো বাগান। শুধু নটকো না, সাথে হবে সুপারি। এই চারাগুলো, নটকো চারাগুলো রোপণ করার পর আল্লাহ তাআলার রহমতে সুপারি চারা লাগাবো। যেহেতু আজকে নটকো চারা রোপণ করা হচ্ছে, আজকে সুপারি চারা লাগাবো না, সুপারি চারা লাগাবো আর 2-1 দিন পর। তো এই যে এটাতে এখনো শুরু হয় নাই, এখনো এখান থেকে শুরু হয় নাই। এটাতে এই যে রোপণ করতেছে, এই যে চারা। আর চারাগুলো কিন্তু সব কলম চারা। এই যে এখানে যে চারাগুলো দেখতেছেন, এগুলো কলম চারা। আর এই যে এখান দিয়ে সাইড দিয়ে এরিয়া দিয়ে বেড়া দিয়ে দিছি, যাতে ছাগল গরু ভিতরে ঢুকে গাছ নষ্ট না করতে পারে। আর বিশেষ করে এই যে বাগানটা করা, আর বাগানটা করার উদ্দেশ্যটা হলো ভবিষ্যৎ চিন্তা করে, যে সামনে ভবিষ্যতে যদি আল্লাহ তাআলার রহমত করে ভালো কিছু আসতে পারে, এই ভেবে নটকো বাগানটা করা। আর সাথে সুপারি চারা লাগাবো, অবশ্যই সেটারও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার প্ল্যানিংটা কেমন হলো, বা বাগান করাটা ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। অবশ্যই আমাকে একটু উৎসাহ দেবেন। এখানে যেহেতু টাকা খরচ করতেছি এবং পরিশ্রম করে যাচ্ছি, অবশ্যই ফল মিষ্টি হওয়ারই কথা। বাকিটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ইচ্ছা। এই যে বাগান আমার আব্বা এই যে চারা লাগাইতেছে। দোয়া করবেন আব্বার জন্য, যেন আল্লাহ তাআলা আমার আব্বাকে দীর্ঘ হায়াত দান করেন, যেন বাগানের সফলতা দেখতে পারেন। এই পুরো এরিয়াটাই আপাতত লাগানো হলো নটকো। আর এই 2-4 দিন পরে লাগাবো সুপারি চারা। অবশ্যই সুপারি চারা যখন লাগাবো তখনও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এই হলো বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেন এই বাগান থেকে অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারি। এই বলে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।